দেখতে যেমন লোভনীয়, জায়গাটাও খুব সুন্দর ছিল। চলে গিয়েছিলাম আপনাদের ভাইয়ার যেই আগে এরিয়াতে থাকতো সিটি সেন্টার ওইখানে। এই এরিয়াটার নাম হচ্ছে লোকাল নাম বাহাইল, আর বাহাইলু, সরি টু সে বাহাইলু। আর এখানে হচ্ছে পুরনো এয়ারপোর্ট ছিল, ওই এয়ারপোর্টকে ভেঙে পরবর্তীতে আমাদের ওই সাইডে নিয়ে যাওয়া হয়, যেটা হচ্ছে একদম পাহাড়ের চূড়ায়। আর এখানে যাওয়ার পরে দেখি যে সব হচ্ছে খাবারের স্টল দিয়ে তৈরি করা, মানে সব হচ্ছে সি ফুড আইটেম। আর এত মানুষের ভিড় ছিল, সব টুরিস্ট ছিল ওইখানে, প্লাস ওইখানকার লোকাল এরিয়ার যে মানুষজন ছিল ওনারাও ছিল। তো এদিকে সিয়াম সারারে নিয়ে যেমন আপনাদের ভাইয়া হাঁটাহাঁটি করতেছিল, আর আমিও ব্লগ করতেছিলাম, টুকটুক করে ভিডিও করতেছিলাম আর ধমক খাচ্ছিলাম। যাই হোক, একটু পথ পাড়ি দিয়েই চোখে পড়লো খুব লোভনীয়, খুব মজাদার কিছু খাবারের আইটেমস, যেটা হচ্ছে লবস্টার, দেন হচ্ছে অক্টোপাস, দেন চিংড়ি, তারপর আর কি স্কুইড, বিভিন্ন লোভনীয় সাগরের যে কাজ জিনিস খাবারগুলা ছিল, ওইগুলো শামুক, ঝিনুক সবকিছু, এবং সব খাবারগুলো এত লোভনীয় ছিল। বাট এখানে লোভনীয় বললেই তো সবকিছু খেয়ে খেয়ে ফেলা যায় না, এখানে মুসলিমটা খুঁজে বের করতে হয়। তো আমরা এখানে অনেক হাঁটাহাঁটি করতেছিলাম এবং সব খাবারগুলোকে দেখতেছিলাম, কারণ দেখার মাঝেও কিন্তু একটা আনন্দ আছে। আর এখানে খাবারগুলো দেখেন এত সুন্দরভাবে ওরা সাজিয়ে রাখছে, এবং যে যেভাবে মন চায় সেভাবেই খাচ্ছিল। এবং পাশেই শেফরা ছিল অন্যান্য আইটেমস নিয়ে। এর দেখেন কত বড় কচ্ছপ, কচ্ছপরা ওরা ছাড় দেয় না। এই যে পোকা মাকড়, অবিজাবি, টিকটিকি, তেলাপোকা, এমন কোনো কিছু নাই, বাদ দিয়েছে শামুক, ঝিনুক সবই আছে। বাট এখানে কিছু কিছু মুসলিম দোকান আছে, সেখান থেকে খুঁজে খুঁজে নিতে হয় খাবার খাওয়ার জন্য। আর একটু পাড়ি দিয়ে দেখলাম অনেক নেলস এর দোকান, মানে এখানে যারা এক্সট্রা নেল বসাতে পছন্দ করেন হাতের মধ্যে, ওই নেলের অনেক হিউজ কালেকশন ছিল। তো এখানে যেহেতু আবার এখানে আসছি, তো এখানে সিয়াম সারা কিছু ডেজার্ট দেখতে পেয়েছি, এবং এখান থেকে আমরা কিছু ডেজার্ট নিয়ে এলাম। দেন আবার পথ পাড়ি দিলাম। এই যে দেখতে পাচ্ছেন একদম লাইভ ওরা রান্না করতেছে, লাইভ ওরা দেখাচ্ছে এবং খাওয়াচ্ছিল। এবং উপরের ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, কালারিং। আমরাও হাঁটাহাঁটি করতেছিলাম। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। বিশাল বড় সাইজের স্টিক গুলা ছিল। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু একটু করে শর্ট ভিডিও দেখাচ্ছি, আই হোপ আপনাদের ভালো লাগবে। কারণ চায়নাতে এসেছি, সব জায়গায় টুকটুক করে ঘোরাফেরা করব। আর এটা খুব মজাদার ছিল, এটা হচ্ছে জেলো টাইপের। তো জেলিটা খাওয়ার একটা আকর্ষণীয় প্রসেস আছে, এই যে দেখেন কি সুন্দর করে মুখে দিয়ে দিল। এটার জন্যই ওরা বারবার নিচ্ছিল, দুইবার কিনছে এখান থেকে। তো সিয়াম কিভাবে খাচ্ছিল ওইটাই আপনাদেরকে দেখাই। একদম টুথপিক দিয়ে পুশ করে, দেন জেলিটা ভিতরে ঢুকে যায়, দেন পলিটা বের হয়ে চলে আসছে। আর আমরা এখান থেকে 4টা স্টিক নিছিলাম, যেটা হচ্ছে গরুর, এবং সম্পূর্ণ মুসলিম হালাল দোকান ছিল, এবং যে যেভাবে চায় ওইভাবে নিতে পারে। তো সিয়ামের জন্য 2টা নেওয়া হলো এবং আমার জন্য 2টা নেওয়া হলো, যেহেতু আপনাদের ভাইয়ার সমস্যা, যার কারণে উনি এখন গরু একদম স্কিপ করে। তো ওদের প্রসেস গুলো খুব সুন্দর ছিল, এক একটা ইনগ্রেডিয়েন্টস প্লাস হচ্ছে দেওয়ার। আমাদের স্টিক গুলো হয়ে গেছে এবং দিয়ে দিল, এবং স্টিকগুলো খাচ্ছিলাম এবং টেস্ট এত মজাদার ছিল। আর এটা ছিল ওই যে কাঁচা মাছ কিভাবে প্রসেস করে যেন দেয়, ওই দোকানটা ছিল থাইল্যান্ডের যেভাবে স্টলগুলোতে দেখানো হয় ওই রকম। আরো অনেক দোকানপাট ছিল, তো সব দোকান জাস্ট আমরা দেখতেছিলাম, পর্যবেক্ষণ করতেছিলাম আর হাঁটতেছিলাম। এই হাঁটার মাঝেও একটা আনন্দ ছিল। যাই হোক, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। তারপরে একটু মার্কেটের সাইডে চলে আসলাম, বাট মার্কেটের সাইডে আসলে কি আগের মতো কিন্তু দোকানপাট এখন আর নেই, খুব কম স্টল। এখানে বেশিরভাগই হচ্ছে খাবার। না হলেও আমরা যে পথ পাড়ি দিছি প্রায় 500-র উপরে দোকান ছিল, এবং সব দোকানে ছিল খাবারের। আর এখানে খুব সুন্দর একটা জিনিস নিয়ে বসে আছে, দেখেন কুশি কাটার, যেটা আমাদের ট্রেডিশনাল কুশি কাটার মাধ্যমে কি সুন্দর সুন্দর পুতুল, ফ্লাওয়ার এগুলো বানায় রাখছে। দেন রামবোটান, যেটা সিয়াম সারা অনেক পছন্দ করে, এটা সামনে পেয়ে গেলাম, এবং 1 কেজি ওরা নিল 20 টাকা। তো এখান থেকে দেখে ভালো দেখে দেন আপনাদের ভাইয়া নিয়ে নিচ্ছিল। যাই হোক, অনেক ঘোরাঘুরি হয়ে গেল, প্রায় 1 ঘন্টার মতো সময় পাইছিলাম। এই 1 ঘন্টার মধ্যে 500টার উপরে দোকান হাইটা এক রাস্তা পার হয়ে আসলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো, অনেক কিছুই দেখালাম, আই হোপ আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
দাঁড়া কই